আমরা একটু জানতে চাই যে গণ অধিকার পরিষদ থেকে কেন আসলে আপনি বেরিয়ে আসলেন বা আসলে কি ঘটেছিল? আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বড় হয়েছি 2018 কোটা আন্দোলনের সময়, হুম। ওই সময় তো আমাদের আমছালা কিছুই ছিল না, ঠিক আছে। আমাদেরকে প্রবাসী ভাইরা হেল্প করতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য, ব্যানার, মাইক, ফেস্টুন, পোস্টার, অথবা কর্মসূচি শেষে সবাই একসাথে খাচ্ছি, মানুষ হেল্প করেছে আমাদেরকে। এই হেল্প করা তো আমরা নিয়েছি, এটা তো অস্বীকার করার উপায় নাই, ঠিক আছে। তো এটার কারণে মনে হয় বিকাশ বলছে না, কিন্তু আপনাদের টাকা ঠিক ভাগাভাগি আছে। নিয়ে কেন সমস্যা হয়েছিল? টাকা ভাগাভাগি বলতে মানে আমি আমি আসলে আমাদের এই বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি গণ অধিকার পরিষদ থেকে আসলে কেন বেরিয়ে এসেছিলেন? গণ অধিকার পরিষদে একজন শুধুমাত্র নেতৃত্ব ছিলাম না, আমি এক ধরনের ডোনারও ছিলাম। আমি কষ্ট করে ইনকাম করতাম, সেই ইনকাম করা অর্থগুলো দলে দিতাম। আম বিক্রি করে যে ইনকামটা আম করতেন? বিক্রি করতাম, কটন বার বিক্রি করেছি, টুথপেস্ট বিক্রি করেছি, আপনার হলো রাস্তার পাশে দই বিক্রি করেছি, ঠিক আছে। তো এগুলো যখন 18 সালে অনেক অর্থ সংকট, আমি কাউকে চিনতাম না, আমরা তো সেলিব্রিটি ছিলাম না, তখন কি করা যায়, আমরা 7-8 জন আন্দোলনকারী মিলে চিন্তা করলাম আমরা বগুড়া থেকে দই নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করব। কোথাও রমনা পার্কের সামনে স্পট দিয়েছি, ইডেন কলেজের সামনে দিয়েছি। এইভাবে করে করে কিছু ছেলে পেলে একসাথে যারা সবসময় রাজনীতির সময় দেয়, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, একটা মেস ভাড়া নেওয়া, এগুলো সার্ভাইভ করার চেষ্টা করেছি।